সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদ তো চলে গেল, আমরা আবার কাজের মধ্যে সবাই ফিরেছি। তাই দর্শক, একটু দেরি হয়ে গেল ভিডিও দিতে, কিন্তু মনে হচ্ছে সবার খুব প্রয়োজন আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি ধারণ করতে বাধ্য হলাম এবং আপনাদেরকে একটি সঠিক গাইডলাইন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি এই সময়ে। দর্শক, আজকের টাইটেলটি হচ্ছে মরিচ চাষের সবচেয়ে ক্রিটিক্যাল এবং ক্রাইসিস টাইম হচ্ছে এপ্রিল এবং মে মাস, কিন্তু কেন? প্রিয় দর্শক, একটা কথা মনে করিয়ে দিতে চাই, তা হচ্ছে আপনারা যে মরিচ ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই জুন মাসে রোপণ করা আমার স্বপ্নের মরিচ ক্ষেতটি। বিশ্বাস অবিশ্বাসের মধ্য দিয়ে চলছে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এপ্রিল এবং মে মাস, এই দুটি মাস সবচেয়ে বেশি বাংলাদেশের জলবায়ু আবহাওয়ার উপরে তাপমাত্রা সর্বোচ্চ থাকে, যেখানে তাপদাহ বা তাপপ্রবাহ বয়ে যায়, অর্থাৎ 35 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এসে যায়। যেখানে দর্শক যে কোনো ফুল জাতীয় গাছপালা, তাদের জন্য এই সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল এবং ক্রাইসিস। জীবনধারণ এবং ফুল ফল প্রদান করার জন্য তাদের জীবন টিকিয়ে রাখা খুবই কঠিন। অপরদিকে পর্দার আড়ালে থাকে সব ধরনের পোকামাকড়ের উৎপাত সর্বোচ্চ পরিমাণে, যেখানে সাদামাছি, থিপস, মাকড়, জ্যাসিড, অ্যাফিড, জানা অজানা অনেক রকমের পোকামাকড়ের আক্রমণ। প্রিয় দর্শক, আমরা অনেকেই অধিক বাজার দর পাওয়ার জন্য এই সময়টাতে মরিচ চাষ করার জন্য সঠিক সময় হিসাবে ঝাঁপিয়ে পড়ি। তাই তাদের জন্য এবং যারা গতানুগতিক চাষ করছি তাদের জন্য এই সময় বিশেষভাবে যে গুরুত্বটি দিতে হবে, তা হচ্ছে মরিচ গাছে প্রতি 4 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। 4 থেকে 5 দিন হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে। দর্শক, আমার ক্ষেতটি কোনো কারণে 4 থেকে 6 দিন হয়ে গিয়েছিল, তাই অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। কখনোই এরকম ভুল করা যাবে না। আর নিড়ানি দিতে গিয়ে একটু টাইম বেশি লেগেছিল দেখে সেচ দিতেও দেরি হয়ে গিয়েছিল, যেটা অনেকটা ক্ষতির কারণ। তাই সব সময় চেষ্টা করবেন 2 দিন 3 দিন অন্তর অন্তর হলেও সামান্য করে পানি দিয়ে সেচ দিবেন। আর যারা সম্পূর্ণ আমার পরামর্শ, আমার স্প্রে, আমার গাইডলাইন নিয়ে চাষাবাদ করছেন, তারা রেগুলার আমাকে হোয়াটসঅ্যাপে 4 দিন 5 দিন অন্তর অন্তর নিজস্ব ক্ষেতের ছবি পাঠাবেন। কোনোভাবেই এই সময়টাতে পরিচর্যায় সামান্য ত্রুটি করা যাবে না। যেটা আপনার চোখে ধরা পড়বে না, সেটা কিন্তু আমার চোখে ধরা পড়তে পারে। তাই আমরা উভয়ে মিলে আমাদের চাষাবাদটি সফল করতে চাই। আর যারা আমার চ্যানেলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত পরামর্শ নিয়ে চাষ করছেন, তাদের জন্য বলতে চাই, এই সময়ের জন্য আপনারা মরিচ গাছকে এভাবে পরিচর্যা করবেন এবং বিশেষ করে যদি প্রয়োজন হয় তাহলে ইমিডাক্লোরোপিড 70 WG গ্রুপের ওষুধ ব্যবহার করবেন, অথবা এই চ্যানেলে প্রকাশিত ছোট মিয়ার মরিচ চাষের পর্বগুলো দেখে দেখে স্প্রে করবেন। বিশেষ প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিবেন, যদি কোনো পরামর্শ থাকে দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয় দর্শক, এই সময় মরিচ গাছে ফুল আসছে খুবই কম এবং আসতেছে না, যার জন্য যারা আমার পরামর্শে সম্পূর্ণ গাইডলাইনে চাষ করছেন তাদের জন্য বিশেষ বার্তা হচ্ছে 27 কুইন ব্যবহার করলে আমরা খুবই ভালো রেজাল্ট পাচ্ছি। ফুল ফল আসতে ব্যাপকভাবে সহায়তা করছে। তাই দর্শক, 27 কুইন যাদের আছে তারা ব্যবহার করবেন।
আর যাদের নাই তারা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে, মরিচ চাষে সফল করতে এবং প্রযুক্তির ব্যবহার করতে সর্বোচ্চ সহযোগিতা করতে সাতাজিগ্রো দিনরাত কাজ করে যাচ্ছে যেন আপনারা মরিচ চাষে শতভাগ সফল হতে পারেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমি একজন সামান্য চাষি। দীর্ঘ সময় চাষাবাদ করে যে অভিজ্ঞতা এবং দক্ষতা পেয়েছি সেটার আলোকেই আপনাদেরকে পরামর্শ ও সাপোর্ট দিয়ে থাকি। আমি কোনোভাবেই একজন ইউটিউবার নই। দর্শক, সবাই একসাথে কৃষিতে ভালো করতে চাই, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।